এই যে রাস্তার কথা বলছেন, এই যে আমি বনের কথা বললাম, এই যে আরো অন্যান্য মসজিদের উন্নয়ন, মন্দিরের উন্নয়ন, এই যে এই কথাগুলো, এগুলো যদি করতেন নাই পারলাম, তাহলে কেন ভোটে দাঁড়িয়েছি? তাহলে কি সেবাটি আপনাদের দেব? সেই হিসাবের কথাই কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বলেছি না আমার বোনেরা? আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা আমাকে এই নির্বাচনে আগামী মাসের 12 তারিখে ধানের শীষে ইনশাল্লাহ ভোট দেবেন, আমাকে নির্বাচিত করবেন, আর একটা করে হিসেবের খাতা মিলিয়ে নেবেন। আমি আপনাদেরকে মিলিয়ে দেব আশা করি। আমার দল বিএনপি এবং আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক জিয়া বলেছেন, বিএনপি এই নির্বাচনে ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের গৃহিণীকে অর্থাৎ মায়েদেরকে একটা করে ফ্যামিলি কার্ড দেবেন। একটা করে ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডে আমার মায়েরা প্রতি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে 2500 টাকা করে পাবেন প্রত্যেক মাসে। ওই 2500 টাকা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ করবেন, ছেলে মেয়েদের স্কুলের বেতন দেবেন, নানা কাজ করবেন। কেন মায়েদেরকে দিচ্ছেন? যে এই জন্যই যে যাতে মায়েরা তো অনেক হিসেবই থাকে, অনেক বাবারা সিগারেট খান, পান খান, চা স্টলে চা খান, এই 2500 টাকা যেন সংসারের কাজে লাগে, এই জন্য মায়েদের নামে, প্রত্যেকটা মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে। তাহলে বাংলাদেশের মায়েদের কারণে, ওই ফ্যামিলি কার্ডের কারণে প্রত্যেকটা পরিবার সচ্ছল হবে না বলুন? সচ্ছল হবে। আমার নেতা তারেক জিয়া ঘোষণা দিয়েছেন, ইনশাল্লাহ এবারের নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ কৃষকের দেশ, প্রত্যেকটা কৃষককে কৃষি কার্ড দেবেন। প্রত্যেকটা কৃষককে ওই কৃষি কার্ড নিয়ে তিনি যখনই দোকানে যাবেন, বিনামূল্যে বীজ পাবেন, স্বল্প মূল্যে সার পাবেন, স্বল্প মূল্যে কীটনাশক পাবেন, স্বল্প মূল্যে নিড়ানির যন্ত্র পাবেন, স্বল্প মূল্যে ফসল কাটার যন্ত্র পাবেন। কৃষক সচ্ছল হবে না বলুন তো? ইনশাল্লাহ সচ্ছল হবে। আমার নেতা তারেক জিয়া ঘোষণা করেছেন, বিএনপি এবার ক্ষমতায় গেলে প্রথম বছরে 1 কোটি কর্মসংস্থান করবেন। 1 কোটি। বাংলাদেশ কি বেকার থাকবে? ইনশাল্লাহ থাকবে না। এরকম প্রত্যেকটা গ্রামে, গ্রাম থেকে উপজেলা, শহর বা সদর দূরে না, একটু সামান্য অসুখ হলে আমরা গরিব মানুষ অনেক টাকা খরচ করে শহরে বা উপজেলা সদরে যেতে পারি না, তাই না? আমার নেতা দেশনায়ক তারেক জিয়া বলেছেন, প্রত্যেকটা গ্রামে কমিউনিটি হাসপাতাল হবে, যাতে করে আমাদের গ্রামের কোনো মানুষ অসুখ বিসুখ হলে তাৎক্ষণিক চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। তাহলে আমাদের স্বাস্থ্য সেবার অনেক বড় উন্নয়ন ঘটবে না? আমার নেতা দেশনায়ক তারেক জিয়া গত মাসের 25 তারিখে বাংলাদেশে এসে 18 বছর নির্বাসনে থেকে বাংলাদেশে এসে বলেছেন, আমি বাংলাদেশটাকে উন্নত করতে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দুঃখ মোচন করতে অনেক বড় পরিকল্পনা নিয়ে এসেছি। আজ আপনাদের বলতে চাই, আমি আপনাদের সন্তান হিসেবে আমাকে ভোট দিলে সেই প্রস্তাবগুলো, সেই পরিকল্পনাগুলো কি আমি বাস্তবায়ন করব না? নিশ্চয়ই বাস্তবায়ন করব। আপনাদের বলতে চাই, আপনারা আমাকে অন্তত একটা বার যদি সুযোগ দেন। আমার বড় মেয়ে ডাক্তার আনন্দ সিদ্দিকা বলেছে যে আমার বাবা আমাদেরকে গত 38 বছর সময় দেয়নি, আপনাদেরকে দিয়েছে। আমি সত্যি দিয়েছি। আমার পরিবারের কাছে আমি ঋণী, আমার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার পরিবারকে সময় দেইনি, আমার দুটো মেয়ে, আমার মেয়েদেরকে আমি সময় দেইনি।
পড়ে থেকেছি সখীপুর বাসাইলে। আজ আপনাদের কাছে এসছি ধানের শীষে ভোট চাইতে। আপনারা দুহাত তুলে বলেছেন আপনারা ধানের শীষে ভোট দেবেন। আমি আপনাদের কাছে একটি আবদার করতে চাই, করব আমার বোনেরা, আপনারাই তো বলেছেন আপনারা সকলে ধানের শীষে ভোট দেবেন। তাহলে আপনাদের কাছে আমার আবদার, আমি গত পরশুদিন এক মুরব্বীর সাথে দেখা করতে গিয়েছিলাম, আমার চেয়ে বয়সে বড়। সেই মুরব্বী আমাকে বললেন, আজম, যেদিকে শুনি সখীপুরে এবং বাসাইলে তোমার অবস্থা খুব ভালো, সকলেই তোমার কথা বলছে এবং ধানের শীষের কথা বলছে। আমি দেখি আমার সামনে দিয়ে তোমার অনেক বড় বড় মিছিল যায়, মোটর গাড়ির বহর যায়, কিন্তু আমার একটা আক্ষেপ আছে। আমি বললাম, বলুন তো আপনার আক্ষেপটা কি? বলে, আমার কাছে তোমার কোন কর্মী বা নেতা আমার কাছে আজ পর্যন্ত ভোট চায় নাই। তুমি আজকে আমার কাছে ভোট চাইতে এসছো, দোয়া চাইতে এসছো। তোমার কর্মীদের বলো এবার তোমাকে মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু ভোটটা চাইতে হবে। ওই মিছিল, ওই মোটর বাইকের শোডাউনের চেয়ে আমার কাছে যেমনি ভোট চাই নাই, তুমি চাইতে এসছো এবং দোয়া চাইতে এসছো। সকলে যেন ভোটটা চায় সকলের কাছে। তাই আপনার কাছে আমার আবেদন, আমার আবদার, আমার মা বোনদের কাছে, আপনারা বলেছেন আপনারা আমাকে ভোট দেবেন, বলেছেন তো? আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা প্রত্যেকে আজকে থেকে আপনাদের স্ত্রীদের কাছে ভোট চান, আপনার বাবা মায়ের কাছে আমার জন্য ধানের শীষে ভোট চান, আপনার ভাই বোনের কাছে আমার জন্য ধানের শীষে ভোট চান, আপনার ছেলে মেয়েদের কাছে আমার জন্য ভোট চান। আগে পরিবারের ভোটগুলো চান, এরপরে আপনার পাশের বাড়ি যান, পাশের বাড়ি গিয়ে তাদের পরিবারের কাছে আমার জন্য ভোট চান, এরপরে নিজের পাড়ায় যান, আমার জন্য ভোট চান। তাহলেই কিন্তু আপনারা যারা এখানে আছেন, আপনাদের পুরো পরিবার যদি ধানের শীষে ভোট দেওয়ার জন্য তৈরি হয়, যদি আপনার পাশের বাড়ি